আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, কেমন আছেন? বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে আলোচনা করব এসইওর টেকনিক্যাল পার্ট নিয়ে। দ্যাট মিন্স টেকনিক্যাল এসইও সম্পর্কিত আজকের আলোচনা। যারা নতুন আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো চলুন শুরু করি। টেকনিক্যাল এসইও। টেকনিক্যাল এসইও কোনো কন্টেন্ট অথবা কোনো ব্লগিং অথবা যে কোনো কিছু আপনি যখন আপনার ওয়েবসাইটে আপলোড করেন, সেটি ওয়েবসাইটে গুগলে র্যাঙ্ক করার পিছনে যে কয়টি কারণ আছে তার ভিতরে টেকনিক্যাল এসইওটি অন্যতম। অন পেজ এসইও, অফ পেজ এসইও এবং টেকনিক্যাল এসইওটা খুবই ইফেক্টিভ। কেননা এই তিনটা এসইওর কোনো একটি পার্ট যদি আপনার সঠিকভাবে ইমপ্লিমেন্ট না হয়, তখন বুঝে নেবেন যে আপনার ওয়েবসাইটটি র্যাঙ্ক করবে না বা আপনার আর্টিকেলটি র্যাঙ্ক করবে না। তো ইতিপূর্বে আমি আমার আরও কিছু ভিডিওতে আমি এসইওর আরও বেশ কিছু জিনিস সাইট নিয়ে আলোচনা করেছি। টেকনিক্যাল এসইও কি? টেকনিক্যাল এসইও মূলত একটি ওয়েবসাইটের অবকাঠামো অপটিমাইজ করার প্রক্রিয়া, যাতে সার্চ ইঞ্জিন সহজে স্ক্রল, ইন্ডেক্স এবং র্যাঙ্ক করতে পারে। টেকনিক্যাল এসইওর কিছু ধরন, যেমন এক নম্বরে যদি আলোচনা করা যায়, সেটা হচ্ছে স্ক্রলিং এবং ইন্ডেক্সিং অপটিমাইজেশন। এটি আর কি? স্ক্রলিং ও ইন্ডেক্সিং। ইন্ডেক্সিং হচ্ছে গুগলের, যেমন আমি যদি একটু উদাহরণ হিসেবে দেখাই, যে ধরুন গুগল সার্চ কনসোল। গুগল সার্চ কনসোল, এই গুগল সার্চ কনসোলে আপনার যে ওয়েবসাইটটা বা আপনার ব্লগ সাইটটা থাকবে, সেটি এই গুগল সার্চ কনসোলে সাবমিট করে গুগলকে বলবেন যে, ভাই গুগল, আপনি আমার এই সাইটটিকে একটু র্যাঙ্ক করিয়ে দিন। অর্থাৎ ম্যানুয়ালি আপনি আপনার ওয়েবসাইটের ইউআরএলটাকে গুগল সার্চ কনসোলে সাবমিট করার যে প্রক্রিয়া, এটি মূলত সংক্ষেপে ইন্ডেক্সিং বলা হয়। যেমন এখানে আমার একাধিক ব্লগ সাইট আছে এবং একটা ওয়েবসাইট আছে, এটা গুগলে ইন্ডেক্সিং করানো হয়েছে। ইন্ডেক্সিং করানোর ফলে কি হয়, আপনার ওয়েবসাইটটি যদি কোনো পোস্ট করেন ওয়েবসাইটে, সাথে সাথে কোনো ভিজিটর সার্চ করলে সে দেখতে পাবে। যেমন আপনি ইন্ডেক্সিংয়ের পরে আপনার ওয়েবসাইটের পারফরমেন্স দেখতে পারবেন, ওয়েবসাইটের ট্রাফিকদের ইমপ্রেশন, ক্লিক সব কিছু দেখতে পারবেন, কতগুলো পেজ আছে, কতগুলো ইন্ডেক্স আছে, কতগুলো ইন্ডেক্স নেই, কি কি টেকনিক্যাল প্রবলেম আছে, কেন ইন্ডেক্সিং হচ্ছে না, ইন ডিটেলস সব কিছু আপনি দেখতে পাবেন। তো এটি একটি টেকনিক্যাল এসইওর অংশ। তো পরবর্তীতে টেকনিক্যাল এসইওর ভিতরে স্ক্রলিং এবং ইন্ডেক্সিং অপটিমাইজেশনের ভিতরে আছে এক্সএমএল সাইট ম্যাপ। এখানে এই যে দেখুন, সাইট ম্যাপের একটা জায়গা আছে, এখানে আপনার ওয়েবসাইটের ইউআরএলগুলো সাবমিট করে সাইট ম্যাপ অ্যাড করে নিতে হবে। তারপরে আছে রোবট ডট টিএক্সটি ফাইল। রোবট ডট টিএক্সটি ফাইল কি? ধরুন আপনি গুগলকে আপনি বলে দিলেন যে, হে গুগল, তুমি আমার এই কন্টেন্টটাকে অপটিমাইজ করবা আর এই কন্টেন্টটিকে অপটিমাইজ করবা না। অর্থাৎ তুমি আমার এই ছবিটাকে এসইও করবা আর এই ভিডিওটাকে এসইও করবা না। এইরকম স্পেসিফিক যে নির্দেশ করে দেওয়া হয়, এটাকে বলা হয় রোবট ডট টিএক্সটি, এবং এই রোবট ডট টিএক্সটি ফাইল দ্বারা এই কাজগুলো করা হয়। এরপরে নো ইন্ডেক্স সমস্যাগুলো, ডু ফলো, ট্যাগ প্রয়োগ করা, ইউআরএল স্ট্রাকচার, যেটা আমি ভিতরে দেখাইছি ওই জিনিসগুলো। এরপরে 2 নম্বরে আছে ওয়েবসাইট আর্কিটেকচার স্ট্রাকচার। এটাও টেকনিক্যাল এসইওর একটি কাজ অংশ। ওয়েবসাইটটা যখন আপনি তৈরি করবেন, এই ওয়েবসাইটটার স্ট্রাকচার যদি এলোমেলো হয়, ওয়েবসাইটটার গঠন যদি ঠিক না থাকে, তো গুগলে সার্চ করলে ওইটা র্যাঙ্কে উঠবে না, অর্থাৎ আপনার ওয়েবসাইটটি র্যাঙ্কিং হবে না। লজিক্যাল সাইট হায়ারিং ও ইন্টারনাল লিঙ্কিং। তারপরে হচ্ছে এখানে অপেরা পেজ শনাক্তকরণ। আচ্ছা, আমি আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখাই, যে ধরুন আমি একটা সাইটে যাই, সেটা হচ্ছে dishamoni.com। এখানে একটা ওয়েবসাইট dishamoni.com। এই ওয়েবসাইটটা যদি আমরা ভিজিট করি, এটা এখানে যাচ্ছে না, আমি অন্য একটা ব্রাউজার দিয়ে ওপেন করে যাই। এখানে একটা ওয়েবসাইট ওপেন হয়েছে। এখন
এই ওয়েবসাইটের স্ট্রাকচারটা যদি ঠিক না থাকে, ধরুন হোম পেজে এরকম একটা ইন্টারফেস থাকবে, তারপরে হচ্ছে অ্যাবাউটে একটা ভিন্ন ইন্টারফেস থাকবে। এরকম প্রতিটা পেজ যদি ঠিকঠাক না থাকে, আর পেজগুলো যদি 404 ইরর দেখায়, অথবা ইউআরএলগুলো যদি ব্রোকেন হয়ে যায় বা ভেঙে যায়, সাইটটা যদি ভেঙে যায়, ইত্যাদি সমস্যা যদি থাকে, তাহলে কিন্তু আপনার প্রপার এসইও হবে না, প্রপার আপনার ওয়েবসাইটটা কাজ করবে না। তো এইগুলো ঠিক রাখাটা, এই ওয়েবসাইটের স্ট্রাকচারটা, আর্কিটেকচার ও স্ট্রাকচার ঠিক রাখা, এটাও টেকনিক্যাল এসইওর একটা অংশ, এবং এটা যদি ঠিক না থাকে আপনার ওয়েবসাইট র্যাঙ্ক করবে না। টেকনিক্যাল এসইওর 3 নম্বর অংশের ভিতরে আছে হচ্ছে মোবাইল অপটিমাইজেশন। মোবাইল অপটিমাইজেশনটা কি? ধরুন আপনার যে ভিজিটররা আছে, যারা আপনার ওয়েবসাইট ভিজিট করবে, আপনার আর্টিকেল বা আপনার কন্টেন্ট ভিজিট করবে, এরা নিশ্চয়ই সবাই মোবাইল ল্যাপটপ বা ডেস্কটপ দিয়ে করবে না, দেখবে না। দেখা যাচ্ছে যে 60% ভিজিটর যারা মোবাইল ফোন দিয়ে তারা আপনার ওয়েবসাইট ব্রাউজ করবে। তো যারা মোবাইল ফোন দিয়ে ওয়েবসাইটটা ব্রাউজ করবে, তাদের যদি ঠিকঠাক মতো লোড না হয়, তাদের মোবাইল থেকে যদি তারা না দেখতে পারে, তখন নিশ্চয়ই আপনার ভিজিটর কমে যাবে, আপনার ট্রাফিক কমে যাবে, আপনার সেলস কম হবে, সব মিলে আপনি লস বা ক্ষতিগ্রস্ত হবেন। সো টেকনিক্যাল এসইওর ভিতরে এই মোবাইল অপটিমাইজেশন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। টেকনিক্যাল এসইওর 4র্থ নম্বর যে অংশটা আছে, সেটা হচ্ছে ওয়েবসাইটের স্পিড পারফরমেন্স অপটিমাইজেশন। ধরুন আপনার ওয়েবসাইটটা কেউ সার্চ দিছে যে কিভাবে পাসপোর্ট করতে হয়। এখন আপনার ওয়েবসাইটটা এসইও করা হয়েছে, এসইও করার কারণে সেটি একদম সার্চ রেজাল্টের প্রথমে চলে আসছে। কিন্তু দুঃখের বিষয়, প্রথমে চলে আসলেও ওই ব্যক্তি যখন আপনার ওয়েবসাইটের ক্লিক করবে, তখন লোড নিতে 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 অনেক সময় নিচ্ছে, ঘুরছে এমন অবস্থায় ওই ভিজিটর আপনার ওয়েবসাইটে না ঢুকে সে বের হয়ে অন্য একটা ওয়েবসাইটে চলে যাবে। ধরুন আপনার বাড়িতে ভিক্ষুক আসছে, আপনার বাড়ির গেটে এসে অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, দরজা টুকাচ্ছে, কিন্তু আপনি দরজা খুলতে দেরি করলেন বা দরজা খুললেন না। আচ্ছা, ওই ভিক্ষুক কি বসে থাকবে? সে একসময় কয়েকবার না ডাকাডাকি করে অন্য দরজায় চলে যাবে, কারণ তার দরকার হচ্ছে ভিক্ষা করা, তার দরকার চাউল, তার দরকার টাকা। যদিও উদাহরণটা একটু নিচু প্রকৃতির হয়ে গেল, তারপরেও বিষয়টা এরকমই। যখন কেউ কোনো সমস্যা নিয়ে আপনার ওয়েবসাইটে সার্চ করবে, আপনার ওয়েবসাইটের দরজায় আসবে, সে যদি এসে অনেক সময় ধাক্কাধাক্কি করে আপনার ওয়েবসাইটের ভিতরে না ঢুকতে পারে স্লো হওয়ার কারণে, তখন আপনার ভিজিটর অন্য জায়গায় চলে যাবে, আপনার ওয়েবসাইটে আসবে না। সো সহজে ওয়েবসাইটের স্পিড অপটিমাইজেশন বা ওয়েবসাইটের স্পিড ঠিক রাখা, পারফরমেন্স ঠিক রাখা, এটাও টেকনিক্যাল এসইওর একটা অংশ। এবং টেকনিক্যাল এসইওর খুবই ইম্পর্টেন্ট একটি পার্ট হচ্ছে ওয়েবসাইটের স্পিড টেস্ট করা বা স্পিড ঠিক রাখা। ওয়েবসাইটের স্পিড ঠিক রাখতে হলে এখানে বেশ কিছু কাজ আছে, যেগুলো ঠিকঠাক করলে ওয়েবসাইটের স্পিড ঠিক থাকে। যেমন CSS, জাভাস্ক্রিপ্ট, HTML, এইগুলো মিনিফিকেশন রাখাটা ঠিক রাখা। তারপরে ছবি, ভিডিও, টেক্সট এগুলো যেন বেশি ভারী না হয়, দিকে খেয়াল রাখা। সার্ভারের প্রক্রিয়ার সময় কমানো, অর্থাৎ TTFB অপটিমাইজেশন করা। CDN, সেটা হচ্ছে কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক, এটার ব্যবহার করা। তারপরে হচ্ছে কোর ওয়েব ভাইটালস, অর্থাৎ LCP। তারপরে হচ্ছে CWV, FID, এই জিনিসগুলো অপটিমাইজ করা। যাই হোক, পরবর্তীতে আসছে 5 নম্বরে স্ট্রাকচার্ড ডাটা ও স্কিমা মার্কআপ। অর্থাৎ স্কিমা মার্কআপ বলতে জনস LD, তারপর হচ্ছে RDFA ইত্যাদি অ্যাড করে রাখা। এরপরে FAQ, ব্রেড ক্রাম্ব, রিভিউ ইত্যাদি স্কিমা মার্কআপ করা, এটাও টেকনিক্যাল এসইওর একটা অংশ। এরপরে আছে HTTPS ও সিকিউরিটি অপটিমাইজ করা। আপনার সাইট যদি সিকিউর না থাকে, SSL সার্টিফিকেট না থাকে, তো আপনার সাইটের যে কোনো সময় ভেঙে যেতে পারে, সাইটটাও হ্যাক হয়ে যেতে পারে, সাইটের ভাইরাস ইন করতে পারে, বিভিন্ন রকম সমস্যা হতে পারে, ওভারঅল সাইটটা ইনসিকিউর হবে। তো সেক্ষেত্রে SSL সার্টিফিকেট সেট আপ করতে হবে অবশ্যই। হোস্টিং অপারেটর যারা আছে, ডোমেইন যাদের কাছ থেকে হোস্টিং নেবেন, তাদেরকে বলবেন, অথবা আপনি আলাদাও SSL সার্টিফিকেট অ্যাড করে নিতে পারেন। তারপর আছে মিক্সড কন্টেন্ট সমস্যার সমাধান করে ফেলা। মোটামুটি আপনার ওয়েবসাইটের সিকিউরিটি মেনটেন করা, এটাও টেকনিক্যাল এসইওর একটা কাজ। এরপরে 7 নম্বরে আছে URL অপটিমাইজেশন করা। টেকনিক্যাল এসইওর ভিতরে URL যদি আপনি ঠিকঠাক মতো অপটিমাইজ না করেন, তখন ট্রাফিক আপনার URL, আপনার পোস্টের সাথে যদি URL এর কোনো সম্পর্ক না থাকে, URL আছে হচ্ছে jobbot.com,
টেক্সট ভিতরে আছে খাবার স্যালাইন কীভাবে বানাতে হয়। দুটোর সাথে কোনো মিল নেই, তখন আপনার ট্রাফিক হবে না, আপনার ভিজিটর আসবে না। সো ইউআরএলটাকে অবশ্যই অপটিমাইজ করতে হবে। ডুপ্লিকেট ইউআরএল যদি থাকে সেগুলো সরাই দিতে হবে। 301 302 রিডিরেক্টটা সঠিকভাবে ব্যবহার করতে হবে, অর্থাৎ যে সকল পেজ ইরর আছে ওই ইররগুলো সলভ করে রিব্যাক করে যে সকল পেজ ভালো আছে ওই সকল পেজের ট্রাফিক যাতে চলে যায় এই ব্যবস্থাটা করে দিয়ে, এটাও টেকনিক্যাল এসইওর একটা কাজ। এরপর আছে ডুপ্লিকেট কন্টেন্ট ও ক্যানোনিক্যালাইজেশন করা, এটাও একটা টেকনিক্যাল এসইওর অংশ। ডুপ্লিকেট কন্টেন্ট যদি থাকে সেটা সমাধান করা, একই কন্টেন্ট 2 বার 3 বার দেওয়া যাবে না। ইউআরএল প্যারামিটার ঠিক রাখা, ইউআরএল কত ক্যারেক্টার হলে ভালো হবে সেটা এক্সাক্ট সব কিছু প্যারামিটার ঠিক রাখা। এরপরে হচ্ছে লগ ফাইল অ্যানালাইসিস এবং ইরর ফিক্সিং করা। যদি কোনো পেজে ইরর থাকে সেই ইররটাকে অবশ্যই ফিক্স করে দিতে হবে। স্ক্রলিংয়ের শনাক্ত করতে হবে। 404 ইরর যদি থাকে, ব্রোকেন কোনো লিঙ্ক যদি থাকে, এগুলো অবশ্যই ঠিক করে ফেলতে হবে, এটা টেকনিক্যাল এসইওর একটা কাজ। তারপরে সফট 404 রিডাইরেক্ট লুপ ফিক্সিং ইত্যাদি যদি থাকে এগুলো সমাধান করতে হবে, এটাও টেকনিক্যাল এসইওর একটা অংশ। এরপরে আছে ইন্টারন্যাশনাল ও মাল্টি ল্যাঙ্গুয়েজ এসইও, মাল্টি লিঙ্গুয়ার এসইও। এটা হচ্ছে গুগল সার্চ কনসোল এ জিও ট্র্যাকিং করা এবং বিভিন্ন দেশের জন্য ডুপ্লিকেট কন্টেন্ট এড়ানো, বিভিন্ন দেশের জন্য ডুপ্লিকেট কন্টেন্ট এড়িয়ে চলা, এটাও টেকনিক্যাল এসইওর একটা পার্ট। জাভাস্ক্রিপ্ট এসইও করে নেওয়া, সার্চ ইঞ্জিন যেন সহজে স্ক্রল ও ইন্ডেক্স করতে পারে সেটা নিশ্চিত করা, এবং সার্ভার সাইডের রিডারিং অর্থাৎ এসএসআর বা ডাইনামিক রিডাইরেক্টিং ব্যবহার করা। লেজি লোডিং অপটিমাইজেশন করা, খুব দ্রুত যদি লোড হয় এবং স্লো যদি লোড হয় এটাকে ফাস্ট করা। তো মোটামুটি এখানে 11টা পয়েন্ট আলোচনা করা হয়েছে। এই 11টা পয়েন্ট ছাড়াও টেকনিক্যাল এসইওর আরও টুকটাক সমস্যা ভিতর দিয়ে থাকতে পারে কিছু। এই সমস্যাগুলো অবশ্যই সলভ করা টেকনিক্যাল এসইওর কাজ, এবং টেকনিক্যাল যারা এসইও অন পেজ অফ পেজ এবং টেকনিক্যাল তিনটে এসইও সম্পর্কে প্রপার নলেজ না রেখে এসইও কখনো করা যাবে না। এবং এসইওতে হাত দিলে অবশ্যই আপনাকে টেকনিক্যাল এসইওর সম্যক জ্ঞান নিয়ে তারপরে হাত দিতে হবে। তো ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন। আমি যতটুকু সম্ভব আলোচনা করার চেষ্টা করছি, ভুল ত্রুটি থাকতে পারে, যদি ভুল থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যদি কিছুটা উপকৃত হন অন্তত পক্ষে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।